আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদের কাছে দিয়েছে আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো ফ্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাতে আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধান রুয়া মান রুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে দিতে পারতেন, ও আর ঘরকে ডাকে দিতে পারতেন। এই ঘরে যাই পরে মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে 300 টাকা করে পয়সা নিলে ওগা সব চুরি করে চাকরি পাইছে। যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে লিখছে এই মানুষগুলোর হ্যারাসমেন্ট। এই ঘরটা মানে ঘর, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? তা এতগুলো মানুষ খবর করছে, হ্যাঁ, কতগুলো হচ্ছে বলি তো হবে না। সবাইকে একদিন ডাকে দিচ্ছে, সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে। যা মন যায় তাই করলে হবে না। এই যে এই ব্যক্তি আশা দিতে মানে না, এই বিহার কি বটে? কি বটে বিহার বটে না? আশা দিতে মনে বটে, তাহলে ই করবে কেন? আপনার হাসবেন্ড, তাহলে আপনি কি হরি হাসপাতাল নাকি? ওই আপনার দুটো অ্যাক্সেস কি করে হয়? আপনার কাকে অ্যাক্সেস দিয়েছে? কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে, ঘরগোষ্ঠী অ্যাক্সেস, ঘরগোষ্ঠীকে অ্যাক্সেস দিয়েছে। আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। ভালো কথা বলে দিচ্ছি। ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল। তুমি বলো কাকুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে পাচ্ছে কি করে? তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি পাচ্ছ না কি করে? অতটা পাচ্ছি না বললে হবে না, সরকারের বদনাম বললে হবে না। তোমাকে ধরে নাও, এই বুথে দিল না, অন্য কোন বুথে দিল, তুমি কি করবে? তুমি কি করবে আমাকে বুঝাই দাও। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোন বুথে লক্ষ্মণপুর অঞ্চল দিয়ে দিলে তুমি কি করবে আমাকে বুঝাও। শিখছি বললে তো হবে না। আজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে। হ্যাঁ, বেনিফিশিয়ারি এগুলো কাজগুলোই আসতে, তাইলে কিছু বললে তবে না। আজকে এতগুলো লোক হবে, তাহলে এতগুলো লোক ধান রুয়া বন্ধ করে আসিছে এখানে, এতগুলো লোক ধান রুয়া বন্ধ করে আসিছে এখানে। এখানে খাবার দাবার থাকবে, একদিনে ডাকি দিয়েছে, এবারে যা মন যায় তাই। ঘর ভিতরে কোনোদিন কোনো কাজ হয় না, সেটাই মেচকাবেরি গোটাটা ইয়াদের করার কথা করছে। ওদের স্বামীগুলো কেন করবে? আর তুমি মাস্টার, স্কুলের মাস্টার না করে তোমার স্বামীকে মাস্টারি করে পাঠাই দেবে, এরকম কোনো কাজ হয় নাকি? তাই একদম করলে হবে না। এটা সেই সরকার পাই যায় না, এটা অন্য সরকার বটে। তুলাধুনা করে দেবো সবকে। না না, এরা সেই তৃণমূলকে পাই গেছে, তৃণমূল যা মন যায় তাই করবে, যা মন যায় তাই। যাদের করার আইন সে তারা অন্য কেউ যেন না করে। আরে বদনামটা তো সরকারের হবে। তোমার আমার কথাটা শোনো, তোমরা ভেবে গেছো তৃণমূলের সরকারটা আছে, যা মন যায় করছে। তাড়াতাড়ি শিখো, কিন্তু এতগুলো তুমি যখন জানো আমি এতগুলো লোক একদিনে পারবো না, এত লক্ষ টাকা আমিও তো তোমার না, আমি তো এখানে আছি, আমাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল নাকি এখানে? আমি যদি এখন পর্যন্ত কমপ্লেন করে দিই না, আমার কে গেছে কাকে বলেছে? সকালবেলায় আমার সঙ্গে দেখা হলে তুমি বললে একটা ছবি তুলে করে চলে এলে, কায়দা করে সেন্টারে কাজে ব্যস্ত থাকা, ওই জন্য আমি এত বলি না সবসময়। আরে যেন বদনামটা সরকারের না হয়, আপনারা যে কাজ করছেন সরকারের বদনাম হবে। ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না, ভালো কথা বলি। সরকারের বদনাম করলে আমি কাউকে ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না, ভালো কথা বলে দিচ্ছি। আমি সরকারের বদনাম সহ্য করবো না। ওইগুলো অর্ধেকগুলো ঘর পাঠা, শুধু এখানে ঘর ভাড়া করে পাঠাই দেবো, আমি ক্যান্সেল পাঠাই দিছি, পরে কই দেব। হ্যাঁ, একদম চলে যাবে তাহলে ওইখানকে। এখানে চারজন, এইখানটাতে বসে আছে, এইখানে তিনজন অ্যাক্সেস। ইয়ারা নামগুলা বুদ্ধি খাটাই দিয়েছে, এক জায়গাতে তিনটে বইটা এসে করব। আমি ক্যান্সেল তা তিনটে পাড়াকে তিনজন চলে যাও। একজনকে লাও, কিন্তু দুজনকে পাঠাই, দুজন থাকুক। কিচেন করে নাই, দেখছি, চেক করছি, কোটা সিওজি তে ম্যাডাম চেক করে টাকা দিন, সব টাকা করে নিন। আমার দেখো, আমাকে ঝামেলা হচ্ছে।
গাড়িকে আগে তুই দেখতে হবে। সরকারের বদনাম হচ্ছে। তাকু কে কে আছে? এইখানে দুজন তাকু, ওইখানে দুজন তাক। এখানে কার হইছে? এখানে আপনারা দুজন এখানে থাকুন আর দুজনকে ক্যান্সেলেতে পাঠান। এইখানে সবাইকে ডেকেছেন, এখন ধান রোয়ার দিন 300 টাকা করে বিয়া করে এগুলো ঘরে ঘরে যাওয়ার কথা। ভিডিও এখানকে পাঠাবেন, 4 জনকে এখানকে পাঠাবেন না, 4 জনকে না, আমাদের ভিআরপি দুজনকে আপনাকে এখানকে পাঠাবেন। আসারা ওইদেরকে যাক, এখানকে সবাইকে ডেকে পরে আজ একদিনে সব করতে পারবেন না, তাহলে দাঁড়াইতে করতে পারবেন? তাহলে এতগুলোকে টাকার কি দরকার? এতগুলো টাকার এই মানুষগুলো 300 টাকা করে মানে কাজ বন্ধ করে ব্যক্তিগতভাবে উনি বসতে পারতেন এবং বসবেন। পরবর্তীকালে সমাধান করুন, যেমন সিএমই স্যার বসে সমাধান করেছিলেন, অর্ডার দিয়েছিলেন যে বাড়ির লোক করবেন, উনি সেই সমাধান করুন। আমরা যেন হাতির করার না হয়। কাল বিকালে সালতানা ব্লকে দুজন মদ খেয়ে আমাকে মারতে এসেছিলেন যে দেখো তোমাদের অবস্থা কোথায়। এই অপমান 19 বছরে আমরা হই না, 18 বছর পেরিয়ে 19 বছর চাকরি করছি। কেন হলো এটা? আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। ওই ফেসবুকে দিদি সম্মান যেন ফিরিয়ে দেয়, নালে আমরা উদ্যোগী কর্তৃপক্ষের কাছে আরো আন্দোলনে নামবো। আর আরেকটা শেষে অনুরোধ, সমস্ত আশাকর্মীকে শুধু আশাকর্মীর কাজ করতে দেন, রিকোয়েস্টই করবো না, অন্য বাড়তি কাজ করবো না, শুধু আশাকর্মীর যে কাজ যেটা বলে আমরা ঢুকেছি মা বাচ্চার সেটা করতে দেন। আমি তন্দ্রা চক্রবর্তী সালতানা ব্লকের আশাকর্মী বলছি। আজ আমার হৃদয় ফেটে যাচ্ছে, আমার একজন সহকর্মী মারা গেছে। করে এতদিন ধরে অভ্যস্ত হয়েছি, সেই কাজই আমরা করব, অন্য কাজ করব না। অতিরিক্ত কাজের বোঝা আমাদের দেওয়া চলবে না, বন্ধ করতে হবে। অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলছে না, চলবে না, অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না, চলবে না, অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না, অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না, অমর কানুন ব্লকের আশাকর্মী রিম্পা মণ্ডলের মৃত্যুর জন্য দায়ীকে, সালতানা ব্লকের রিম্পা মণ্ডলের জন্য আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। রিম্পা মণ্ডলের আশাকর্মীদের যে নিজস্ব কাজ, সেই কাজ আমাদের ফিরিয়ে দিন। ইকেওয়াইসির কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, ইকেওয়াইসির কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। আমি এখানে কাইটা পানি না আমাদের কথা বলার জন্য পাঠাতে পারেন।